পবিত্র স্বাধীনতা দিবসে শুভ সন্ধ্যায় ৪৪তম বর্ষে তপন জ্যোতিতে উদ্ভাসিত দর্শকের দরবারে বহুল প্রশংসিত দর্শক অভিনন্দিত দেবী মায়ের আশীর্বাদ ধন্য দেবী পল্লী যাত্রা সমাজের নান্দনিক গদি পূজা ও শুভ মহড়ার শুভারম্ভ। সমাগত সুজন সাথী নায়কবৃন্দ, দল পরিচালক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রত্যন্ত গ্রাম বাংলার গড়ে ওঠা লোকশিক্ষার এক অনবদ্য স্তম্ভ যাত্রা শিল্প দেবী পল্লী যাত্রা সমাজের ১৪৩৩ বঙ্গাব্দে সম্মাননীয় পালাকার কলা কুশলীবৃন্দ, যারা চলতি সনের চমক সৃষ্টিকারী পালা উপহার আগুন ঝরা ফাগুন বউ এই পালায় বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হবেন। তাদের প্রত্যেককে এবং সুরের মূর্ছনায় ও রঙিন আলোকমালা সহ শব্দ ধ্বনিতে যারা নিয়ন্ত্রণ করবেন, এছাড়া সহযোগী বৃন্দকে অভিসংবাদিত প্রযোজিকা এস দাস ও সামগ্রিক প্রয়াস ও পরিকল্পনায় সর্বাধিনায়ক শ্রীমৎ সর্বেশ্বর দাস মহোদয়ের পক্ষ থেকে একরাশ প্রীতি, শুভেচ্ছা, কুশলতা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আনন্দ ঘন বরণ অনুষ্ঠান। আজকের এই শুভ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সর্বসম্মতভাবে সভাপতির আসন অলঙ্কৃত করবেন শ্রদ্ধাভাজন শ্রীময় পদ্মলোচন জানা মহোদয়। প্রধান অতিথি হিসাবে আমরা পেয়েছি শ্রদ্ধেয় ডাক্তারবাবু শ্রীময় নারায়ণ মাইতি মহোদয়। বিশিষ্ট অতিথি হিসাবে আমরা পেয়েছি যে গ্রামের উপর ভিত্তি করে এই দল দেবী পল্লী যাত্রা সমাজ, সেই দক্ষিণ কাশিমনগর গ্রাম পরিচালন কমিটির সম্মাননীয় সম্পাদক শ্রীময় চণ্ডীচরণ হাজরা মহোদয়। বিশিষ্ট অতিথি হিসাবে আমরা পেয়েছি বারসুন্দ্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অন্যতম প্রথিত দশা প্রাক্তন শিক্ষক শ্রীময় শশধর মণ্ডল মহোদয়কে আমরা বরণ করে নেব। যদিও আপনারা ভাবছেন আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার নাম আমরা পরে ঘোষণা করছি বিশেষ বিশেষণে দিয়ে। আমরা এখন বরণ করে নেব। সেই সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় পরিচালক, বারসুন্দ্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রাক্তন শিক্ষক মাননীয় বিদ্যুৎ কুমার মান্না মহাশয়ও আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আছেন এবং তিনি সমগ্র অনুষ্ঠানটি সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করবেন। আমরা আজকের এই বরণ পালাতে সম্মাননীয় মানিক মহোদয়ের অনুমতি ক্রমে যারা ১৪৩৩ বঙ্গাব্দের এই দেবী পল্লী যাত্রা সমাজ দলকে পরিচালনা করবেন, সম্মাননীয় ম্যানেজার বাবু দ্বয়কে আমরা মালিক পক্ষ থেকে আগে বরণ করে নেব। তার আগে আমরা অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং পালাকারকে আমরা বরণ করে নেব। দেবী পল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে এখন সভাপতি মহোদয়কে চন্দনে চর্চিত করছি অন্তরের ভক্তি, শ্রদ্ধা
কপল দেশে, অর্থাৎ যেখানে আমাদের ভগবান কেশব বিরাজ করেন, আন্তরিকতার মধ্য দিয়ে আমরা চন্দনে চর্চিত করছি। পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছে দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। সভাপতি মহোদয়কে আমরা বরণ করছি। এবারে আমরা বরণ করে নেব প্রধান অতিথি আমাদের এলাকার ডাক্তারবাবু নারায়ণ চন্দ্র মাইতি মহোদয়কে। চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বিশিষ্ট অতিথি হিসাবে আমরা পেয়েছি দক্ষিণ কাশীনগর গ্রাম পরিচালন কমিটির সম্মাননীয় সম্পাদক শিক্ষক শ্রীময় চণ্ডীকুমার হাজরা মহোদয়কে। বিশিষ্ট অতিথি হিসাবে আমরা পেয়েছি বারসুন্দ্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সম্মাননীয় শিক্ষক শ্রীময় শশধর মণ্ডল মহোদয়কে। আমরা বলেছিলাম আগে ম্যানেজার বাবু দুজনকে বরণ করে নেব। আপনারা দয়া করে আসুন। শ্রীময় কার্তিক সামন্ত মহোদয় এবং আলোক কুমার ছানা মহোদয়। শিল্পীবৃন্দ আপনারা জেনে রাখুন, আপনাদের ম্যানেজার বাবু, তাকে আমরা মালিক পক্ষ থেকে আমরা চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছি। শ্রীময় আলোক কুমার সানা মহোদয়, এবারে আমরা বরণ করে নেব সেই ব্যক্তিত্বপূর্ণ মানুষ যার লেখনী নিশ্চিত কথোপকথন আজ 44-43 বছর ধরে দর্শকরা অভিভূত হয়েছেন, প্রশংসা করেছেন সেই পালাকার মহোদয়। প্রথিতযশা ব্যক্তিত্বপূর্ণ মানুষ যার লেখনী নিশ্চিত কথোপকথন এবং কাহিনীকে বাস্তবতার মধ্য দিয়ে সমাজের পঙ্কিল আবর্তে নিমজ্জিত থাকা আবাল বৃদ্ধ বনিতাকে এক আদর্শ শিক্ষা দান করিয়ে জীবনে চলার পথের পাথেয় করে ছাড়বেন। তিনি হলেন দেবীপল্লীর মধ্যমণি, দর্শকের দরবারে বহুল প্রশংসিত পালাকার এবং সফল নির্দেশনার দায়িত্ব সুচারুভাবে পালন করবেন এবং শ্রীময় সর্বেশ্বর দাস মহোদয়ের আবেদনে সাড়া দিয়ে চমক সৃষ্টিকারী অশ্রু সজল সামাজিক পালা উপহার যাত্রার আসরে ছড়িয়ে পড়বে উদ্ধত যৌবনের ঢেউ, আগুন ঝরা ফাগুন বউ। তপন জ্যোতিতে উদ্ভাসিত চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত নট নাট্যকার শ্রীময় সুকান্ত মুখার্জি। আমরা দেবীপল্লীর যাত্রা সমাজের পক্ষ থেকে চন্দন এবং পুষ্পমাল্য অন্তরের ভক্তি, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এ শিল্পীদের পক্ষ থেকে কুশল বিনিময় করে আমরা চন্দনে চর্চিত করছি এবং প্রযোজক সর্বেশ্বর দাস মহোদয় গলদেশে পুষ্পমাল্য দিয়ে দায়িত্ব অর্পণ করলেন।
আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সম্মানীয় পরিচালক, সম্মানীয় প্রাক্তন শিক্ষক মাননীয় বিদ্যুৎ কুমার মান্না মহাশয়কে। আমরা সবাই জানি চারটি এর উপর যাত্রা শিল্পটা নির্ভর করে মূলত, কারণ চারটি স্তম্ভের উপর বড় বড় অট্টালিকা মূলত নির্ভর করে, বাকি স্তম্ভগুলো সহযোগী হিসাবে তারা কাজ করে। সেই চারটি স্তম্ভ হলো পালাকার, নায়ক, নায়িকা এবং নারী লোলুপ, যার চরিত্র খলনায়ক, মূলত এই চারটি স্তম্ভের উপর নির্ভর করে। আমরা একে একে বরণ করব। ইংরেজিতে একটা কথা আছে, লেডিজ অলওয়েজ ফার্স্ট, এটা মানতেই হবে। সেই মতো এবারে বরণ করে নেব পবিত্র স্বাধীনতা দিবসে পুরুষ শাসিত সমাজে নারী জাতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই নারীকে সামনে আনব, যিনি পারমিতা গুণে গুণান্বিতা, সদা সুচিস্মিতা, যিনি চিত্রমঞ্চ, দূরদর্শনে, পুলিশ ফাইলে গ্ল্যামার কুইন, হিরোইন, ফুলের রানী গোলাপ যেমন, তেমন খেতে ভালো রাবড়ি, যাত্রা জগতে স্বপ্ন সুন্দরী নায়িকা, তিনি হলেন শ্রীময়ী পাবড়ি। বরণ করছেন এস দাস অর্থাৎ দেবীপল্লী যাত্রা সমাজের মালকিন সবিতা দাস মহাশয়া, আপনি আসুন। অনেকে জানেন, অনেকে জানেন না, আমাদের সর্বেশ্বর বাবুর অর্ধাঙ্গিনী, তিনি বরণ করে নেবেন দেবীপল্লী যাত্রা সমাজের স্বপ্ন সুন্দরী নায়িকা পাবড়ি চ্যাটার্জি মহোদয়াকে। ঋতুরাজ যদি বসন্ত হয়, ফুলের রাজা গন্ধরাজ, আর যাত্রা শিল্পের সুদর্শন গায়ক নায়ক হলেন শ্রীময় যোগরাজ। তাকে আমরা বরণ করে নিচ্ছি দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। ভালো ভয়ঙ্কর ভিলেন, যার লোলুপ লালসায় ভরা মন, চোখের ইশারায় মেয়েরা হবেন দিশাহারা, চমকানো ধমকানো যার স্বভাব, ছলনাময় ভালোবাসাতে যিনি দুর্বার, সিদ্ধ হস্ত, কর্মফলে তিনি হবেন অস্ত, নারীর নরম স্থানে আঘাত হানে ওস্তাদে করিত কর্মা, ছলনায় ভরা ভালোবাসার ফুল, লালসায় ভরা সংলাপ শর্মা। তাকে আমরা বরণ করে নিচ্ছি দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। মোহর, বকুল কথা,
জলনুপুরের ভালোবাসায় ভেড়ায় চড়ে হয়েছে ফ্রি। টিন এজারদের মনের মণিকোঠায় প্রেমময়ী পাত্রী হলেন শ্রীময়ী শ্রী। তাকে আমরা বরণ করে নিচ্ছি, শ্রীময়ী শ্রী। সমাজে যারা সৎ তারা মারে আর মরে, মন করে উসখুস। চরিত্রের আড়ালে চরিত্রাভিনেতা হলেন কুমার পীযূষ। কুমার পীযূষ আমরা জানি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে হয়েছ আরণ্য। আর যাত্রা শিল্পে উদীয়মান হিরো, চরিত্র চিত্রায়নে কুমার হিরো। দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। একটা গানের কলি দিয়ে বলি, তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। যাত্রা আসরে ছড়াবে সৌরভ, অভিনয়ের আড়ালে কুমার গৌরব। কবি বলেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক আজ। দেবীপল্লীতে নবাগত গায়ক নায়ক, তুমি আজ মহারাজ মহারাজ। আবারও একটা গানের কলি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রূপের ঝলকানিতে টিনেজারদের কাছে তিনি হলেন শ্রী, গ্ল্যামার কুইন মিস মঞ্জুশ্রী। এইমাত্র জানলাম বাড়িতে অঘটন থাকার জন্য উনি অনুপস্থিত। এবং অনন্যা চ্যাটার্জি, এইমাত্র মালিক বাবুর কাছে জানলাম আর দুজন অনুপস্থিত আছেন। অনন্যা চ্যাটার্জি, তিনি অসুস্থ, এবং মিস মঞ্জুশ্রী তার বাবা পরলোক গমন করেছেন, তাই তিনি আসতে পারেননি। তাই আপনাদের সামনে তাদের পরিচিতি রাখতে পারলাম না, আমরা ক্ষমা প্রার্থী। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সেই উদারতায় সকলকে করে দেবে শান্ত, দে প্রশান্ত প্রশান্ত দে। দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নিচ্ছি। টানাপোড়নের মাঝে দর্শক না হয়েও না উদ্ভ্রান্ত, মিটাবে সকলের আস, তিনি হলেন কার্তিক সামন্ত। হয়ে গেছে অলরেডি। আবহ
সুরের মায়াজালে যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় যাদের ভূমিকা অনবদ্য, তাদের বরণের পালা রেখেছি বরণ ডালা। যাত্রা ঘরানায় এই মুহূর্তে যার নাম সর্বজনে বিদিত, যার আবহ অভিজ্ঞতা ও প্রয়োগ দর্শক ও শ্রোতা বন্ধুগণের মন কেড়ে নেয়, সেই মুখ্য যন্ত্রিকারের নাম মনে পড়ে যায় বারে বার, শ্রীময় ভোলানাথ মালাকার। তাকে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। গানের সাথে তালের পথিকৃৎ তবলায় শ্রীময় হিমাংশু গাঁতাই, তাকে আমরা বরণ করে নিচ্ছি। অশান্ত মনকে করে দেবেন শান্ত শ্রীময় প্রশান্ত। বাঁশের বাঁশিতে করবেন বাজিমাত শ্রীময় দেবনাথ। আলো আলো দূর হবে অমানিসা, জ্বলে উঠবে আলো, সবাই বলবে ভালো, খুবই ভালো। আলো শুভ ইলেকট্রিক। নিয়ন্ত্রণে যারা আছেন শুভ, আমাদের অত্যন্ত ছেলে মানুষ, কিন্তু আলোর অভিজ্ঞতা এবং তার আলোর সবার মনকে কেড়ে নেবে। এছাড়াও যারা আছেন ধ্বনিতে, কান পেতে রই, বাজলো মাইক কই, কান পেতে শুনি, বেজে উঠল ধ্বনি, সবাই বলবে ঠিক ঠিক ঠিক। আর কে মিউজিক। নিয়ন্ত্রণে সঞ্জীব মাইতি এবং আরও যারা সহযোগী আছেন, এই মুহূর্তে আমি নাম জানি না, আপনারা সবাই আসুন। সঞ্জীব মাইতি সহ রাজকুমার মাঝি, আপনি আসুন। আপনি আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছি। এবার আসবো ডান হাতের ব্যাপার, যাদের উপর নির্ভর করে, অর্থাৎ খাওয়ার ঘরে যারা থাকেন, হয়তো ব্যস্ত আছেন তারা। তপনবাবু কি আছেন? সাজঘরে যারা আছেন তাদেরকেও আমরা বরণ করে নেব। এছাড়া প্রত্যেককে যারা উপস্থিত হয়েছেন আমাদের আজকের মহড়ার শুভারম্ভে, দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা প্রত্যেককে চন্দন এবং পুষ্পক স্তবক দিয়ে আমরা অন্তরের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদেরকে বরণ করে নিচ্ছি। আচ্ছা, বরণ চলুক।
আমরা অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। শ্রদ্ধেয় মাস্টারমশাই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন। मन मंदिर में आओ प्रभु जी, मन मंदिर में आओ। मैं खजानू तुम्हारी महिमा, मैं खजानू तुम्हारी महिमा। तुमने मुझको समझाओ प्रभु जी, मन मंदिर में आओ। तन मन हमारे तुम्हारी दरसान मांगे प्रभु जी, मांगे अहिंसा। तन मन हमारे तुम्हारी दरसान मांगे प्रभु जी, मांगे अहिंसा। अपना जीवन अर्पण करूं, अपना जीवन अर्पण करूं। तुम्हारी चरण बढ़ाओ प्रभु जी, मन मंदिर में आओ। मैं खजानू तुम्हारी महिमा, मैं खजानू तुम्हारी महिमा। तुमने मुझको समझाओ प्रभु जी, मन मंदिर में आओ। प्रेम भक्ति दी जाओ, करुणा रस मुझे पिलाओ प्रभु। प्रेम भक्ति दी जाओ, करुणा रस मुझे पिलाओ प्रभु। कब तुम नाचोगे मेरे आँखियाँ में, कब तुम नाचोगे मेरे आँखियाँ में। मुझे दाओ प्रभु, मुझे बताओ, मन मंदिर में आओ प्रभु जी, मन मंदिर में आओ। मैं खजानू तुम्हारी महिमा, मैं खजानू तुम्हारी महिमा। तुमने मुझको समझाओ प्रभु जी, मन मंदिर में आओ प्रभु जी, मन मंदिर में आओ। ভগবানের সুন্দর একটি ভজন আমরা উদ্বোধনী সঙ্গীত হিসাবে প্রয়োগ করলাম। এবারে শোক প্রস্তাব। ৮০তম পবিত্র স্বাধীনতা দিবসের শুভ সন্ধ্যায় দেশের স্বাধীনতা আনয়নের জন্য যে সকল বীর সৈনিক, যোদ্ধা, বিপ্লবী, কবি, সাহিত্যিক ও সাধারণ মানুষ রক্তের বিনিময়ে জীবন আহুতি দিয়ে এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক নামিয়ে তেরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তাদেরকে দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধার সঙ্গে অবনত মস্তকে স্মরণ করছি। সেই সঙ্গে আজকের দিনটি বিপ্লবী যুগঋষি শ্রী অরবিন্দ ঘোষের
জন্মদিন, যিনি 1872 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, যিনি তার বিখ্যাত সাবিত্রী পত্রিকায় বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ফার্স্ট থিং, উইদাউট এডুকেশন ম্যান ক্যানট বি ম্যান। সেই যুগঋষি অরবিন্দ ঘোষের আজ জন্মদিন। এছাড়া 1926 খ্রিস্টাব্দে আজকের দিনটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন। তিনি তার বোধন কবিতায় উল্লেখ করেছিলেন, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা আছে শতমৃত মানুষের হাড়, হিসাব দিবি কি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। সেই সুকান্ত ভট্টাচার্যের আজ জন্মদিন। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়, পথ দুর্ঘটনা, বিভিন্ন মারণ রোগে যারা প্রাণ হারিয়েছেন এবং প্রয়াত যাত্রা শিল্পীবৃন্দ সকলকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের পরিবারবর্গ ও আত্মীয় স্বজনকে সমবেদনা জ্ঞাপন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে কিছু সময়ের জন্য সবাই উঠে দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। শুরু। ওম শান্তি শান্তি শান্তি। কবি বলেছিলেন, নয়ন সম্মুখে তুমি নেই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, নয়ন তোমারে পাবে না দেখিতে, তবু রবে তুমি নয়নে নয়নে। মনে পড়ে যায় সেদিনের কথা, জলে ভেজে দু নয়ন, আজ তুমি নেই, স্মৃতি আছে শুধু বেদনায় ভরা মন। আমরা বরণ পর্ব এবং শোক প্রস্তাব সমাপ্তি করলাম। এখন সভাপতি মহোদয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি সভা পরিচালনা করবেন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে 44তম বর্ষের দেবীপল্লী যাত্রা সমাজের প্রারম্ভিক যে মহড়ার শুভারম্ভ, সেই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপিত করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় বিশিষ্ট অতিথি শ্রীময় শশধর মণ্ডল মহোদয়, প্রাক্তন শিক্ষক, বারসুন্দ্রা উচ্চতর বিদ্যালয়। নমস্কার। আজকের দিনটি আমাদের প্রত্যেকটি ভারতবাসীদের কাছে খুবই স্মরণীয় দিন। কারণ আমি আপনাদের কাছে নতুন করে কিছু বলতে চাইনি, কারণ 80তম স্বাধীনতা দিবস, এইরকম একটা জায়গাতে আমি ধন্যবাদ জানাবো সর্বেশ্বর বাবুকে। আমরা যে কয়েকটা বছর এই যাত্রা দলকে বাহানা করি সাধারণ একটা দুর্গাপুজোর জন্য, তিনি এই দিনটিকে বেছে নিয়েছেন। আমি মনে করি উনার অনেকখানি দূরদর্শিতা আছে। আজকের এই শুভ মহড়া দিবসে শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, বিশিষ্ট অতিথি এবং যিনি প্রযোজক, মানে যার কথাতে টোটালি বইটা চলছে, এই যাত্রায় চলছে তিনাকে, এবং যিনি প্রযোজক, যিনি সঞ্চালন করছেন, ইনি আমার খুবই আপনজন। এই কারণে আপনজন, একই সঙ্গে শিক্ষকতা করতাম, আরও একটা সম্পর্ক আছে, ইনি আমার ভগ্নিপতি সম্পর্কে। সে যাই হোক, আমরা একই সঙ্গে শিক্ষকতা করছি। আর আজকে এই শুভ সন্ধিক্ষণে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন এবং যারা
শিল্পী, কলা কুশলী, আমায় তো দেখেই মনে হচ্ছে এরা মনে হয় প্রত্যেকে গতবারেই প্রায় পুরানো। যাই হোক, আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে একটা কথা বলবো, কারণ আমাকে বিদ্যুৎবাবু বলছেন একটু সংক্ষিপ্ত করুন, কারণ অনেকেই আছেন আপনারা ইয়ে করবেন। আমি বলবো আপনাদের যে যাত্রা করার যে মানসিকতা, আমাদের বিদ্যুৎবাবু একটা কথা বলছিলেন 4টা স্তর আছে, স্তবক আছে। এই জায়গাটাতে ঠিক মতো যদি পার হতে না পারা যায়, তাহলে এই যাত্রাটিকে সুন্দরভাবে মানুষের কাছে কিন্তু পৌঁছানো যাবে না। এমন একটা জিনিস, আমি অভিনয় করি, আমি বিদ্যুৎবাবুর সঙ্গে আমরা অনেকবার অভিনয় করছি, এমনি নাটক করেছি, এমনি যাই হোক আমরা অনেকবারই করেছি। সেখানে আমি জানি এই যে একজন রোল বলার পর আবার একজনকে ধরতে হবে, এইটা যদি ধরতে না পারা যায় তাহলে দেখবেন ওইখানে জায়গাটা কিন্তু ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ যারা সত্রী মণ্ডলী থাকবেন তারা দেখবেন এই জিনিসটাকে একটু উপহাস্য ছলে দেখবে। আর আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো, আমাদের সৃজন সংঘ কাষ্ঠখালী দক্ষিণ পল্লীর যে দুর্গোৎসব কমিটি আমরা আপনাদের আয়োজন আমাদের যে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছি, আমরা বিগত দিনে আমাদের জায়গাটা দেখছেন ওই রকম একটা ক্ষুদ্র পরিসরের যে জায়গা। আমরা শুধু একটা কথা আপনাদেরকে বলতে পারি, আপনারা যারা যাবেন ওই এলাকাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না, এইটুকু কথা দিতে পারি। আর আমি বলি শেষকালে আপনাদের যতটা ক্ষমতা আছে আপনারা সবাই চেষ্টা করবেন ওই এলাকার মানুষকে মুগ্ধ করবেন। পরবর্তী দিনে যদি আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি, পরবর্তী দিনে আপনাদের কথা আমরা চিন্তা ভাবনা করব। এই কয়েকটি কথা বলে আমি আপনাদের প্রত্যেকে যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু কথা শেষ করলাম। নমস্কার। এতক্ষণ সম্মাননীয় বিশিষ্ট অতিথি শ্রীময় শশধর মণ্ডল মহোদয় দেবীপল্লী যাত্রা সমাজের সমস্ত কলা কুশলীকে বৃন্দকে একই পরিবার মনে করে, যাত্রা মানে একটা টিম ওয়ার্ক, আমি নায়ক, আমি নায়িকা, আমি খলনায়ক, আমার রোলটা যদি আমি ফুটিয়ে তুলি, পাশে যিনি সহযোগী শিল্পী তাকে যদি না তুলতে পারি তাহলে আমার অভিনয়টা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এই টিম ওয়ার্কটা আপনারা ঠিক রাখবেন, যেটা শশধরবাবু আপনাদের সামনে উপস্থাপিত করলেন। যাই হোক, আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে শ্রদ্ধেয় মাস্টারমশাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকের কাছে প্রশ্ন আসছে যে যিনি দেবীপল্লী যাত্রা সমাজের মালিক, প্রযোজক এবং প্রযোজিকা, তাদেরকে সামনে আনুন এবং আমাদের দেবীপল্লী যাত্রা সমাজের নায়ক নায়িকা তারা বরণ করে নেবেন দুজন দুজনকে। সর্বেশ্বর বাবু আপনি আসুন, সবিতা ম্যাডাম আপনি আসুন, সর্বেশ্বর বাবু আপনি সামনে আসুন। আপনাকে অনেকে দেখতে চায়, অনেকে চেনেননি, এখন অপরিচিত আছেন অনেকের কাছে। যদিও 44 বছর পদার্পণ করলেন সর্বেশ্বর বাবু। সবিতা ম্যাডাম আপনি আসুন। সবিতা ম্যাডাম আসুন। স্বনামধন্য প্রযোজিকা সবিতা দাস মহাশয়া, আমাদের সর্বেশ্বর বাবুর অর্ধাঙ্গিনী, তাকে আমরা শিল্পীদের পক্ষ থেকে আমাদের পাপড়ি চ্যাটার্জি মহাশয়া পুষ্পমাল্য দিয়ে অন্তরের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সবিতা ম্যাডাম আশীর্বাদ করুন যেন সকল শিল্পীরা তাদের 100 উজাড় করে দর্শকদের মনকে ভরিয়ে দিতে পারে।
সর্বেশ্বর বাবু আসুন। সর্বেশ্বর বাবুকে অন্তরের ভক্তি, শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে বরণ করে নিচ্ছেন দেবীপল্লী যাত্রা সমাজের সুদর্শন গায়ক নায়ক শ্রীময় যোগরাজ। সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরা আছে, যে কোনো মুহূর্তেই আমরা দেখতে পাব। এবারে কিছু কথা বলবেন যে গ্রামে এই দলটি স্থাপিত হয়েছিল আজ থেকে 43 বছর পূর্বে, দক্ষিণ কাশিমনগর। একটু বলে রাখা ভালো, আমাদের দক্ষিণ কাশিমনগর হাই স্কুলে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, তার প্রধান শিক্ষক ছিলেন, প্রয়াত হয়েছেন স্বর্গত চিত্তরঞ্জন খাটুয়া মহাশয়। বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, আমিও তার ছাত্র ছিলাম। তিনি নামকরণ করেছিলেন দেবীপল্লী, অর্থাৎ এই এলাকায় ওই গ্রামে অনেক দেবদেবীর মন্দির আছে, সেই জন্য তিনি নামকরণ করেছিলেন দেবীপল্লী। সেই থেকে দেবীপল্লী যাত্রা সমাজ তার বিজয় কেতন উড়িয়ে চলেছে দিক হতে দিগন্তে, সারা রাজ্যব্যাপী। সেই গ্রামেরই গ্রাম পরিচালন কমিটির সম্মাননীয় সম্পাদক শিক্ষক শ্রীময় চণ্ডীকুমার হাজরা মহোদয় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপিত করছেন। নমস্কার। আজকের এই 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের অমূল্য জীবন আত্মোৎসর্গ করেছেন, সেই সব স্বর্গত শহীদদের যথাযোগ্য সম্মান প্রণাম জানিয়ে আজকের এই দেবীপল্লী যাত্রা সমাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, কলাকুশলীবৃন্দ এবং পালাকার এবং উপস্থিত নায়ক বন্ধুরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার গ্রাম দক্ষিণ কাশিমনগরের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে কিছু কথা বলছি। খুব ছোটবেলা থেকেই আমরা বাড়ির সামনে দেবীপল্লী যাত্রা সমাজের মহড়া শুরু হতো, আমরা ছোটবেলা থেকেই এই ধরনের একটা অভিজ্ঞতার সঙ্গে পরিচিতি ছিলাম। পরবর্তীকালে সর্বেশ্বর বাবু, যিনি আমার একাধারে দাদা ভাইয়ের সম্পর্ক আমাদের, তিনি এই দলের হাল ধরেন এবং প্রায় 43টা বসন্ত পেরিয়ে 44তম বর্ষে পদার্পণ করেছি। দেবীপল্লী যাত্রা সমাজ শুধু আমাদের পূর্ব মেদিনীপুরে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে যাত্রা জগতে একটা উজ্জ্বল নাম। আমাদের বিনোদনের জগতে যে মাধ্যমগুলো আছে, সুপ্রাচীন মাধ্যমের মধ্যে যাত্রা শিল্প অন্যতম। একটা সময় আমরা যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সাধারণ মানুষ হয়তো অন্যান্য অনুষ্ঠানের প্রতি, বিশেষ করে বাড়িতে বসে বোকা বাক্সে সিরিয়াল দেখাটাকেই একটা সুন্দর বিনোদনের মাধ্যম বলে ভেবে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কারণ একঘেয়েমি জীবন আমরা মানুষ কখনো মেনে নিতে পারি না। আমাদের জীবন আবহমান করে প্রবাহিত হয় জলের ধারার মতো। সেই দিক থেকে পুনরায় আবার যাত্রা শিল্পের একটা নতুন জোয়ার এসেছে। মেদিনীপুরের বাজারে দেখতে পাবেন কিংবা নন্দকুমার সার্কেলে দেখবেন যাত্রা দল উত্তর বাড়ছে। এইটা আমাদের এই গণমাধ্যমে বা আমাদের মানুষের একটু বিনোদনের জগতে একটা নতুন নির্মল বাতাসের আবির্ভাব বলে আমি মনে করি। সেই সঙ্গে সঙ্গে আজকে দেবীপল্লীর এই শুভ মহরত অনুষ্ঠানে যারা এবছরের পালার দায়িত্বে আছেন, যারা এই পালাকে মানুষের সামনে উপস্থাপিত করবেন, সেই পালার সম্মানীয় নায়ক নায়িকা এবং অন্যান্য যারা কলাকুশলী আছেন, আপনাদের কর্মগুণে, আপনাদের অভিনয়ের মাধ্যমে দেবীপল্লীর সুনাম আরও ছড়িয়ে পড়ুক। দেবীপল্লীর সুনামের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামেরও সুনাম ছড়িয়ে পড়বে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বেশ্বর বাবু আরও এগিয়ে যাক
44তম বসন্ত থেকে 144তম বসন্তে দেবী পল্লী এগিয়ে যাক, এই আশা করে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় বিশিষ্ট অতিথি শ্রীময় চণ্ডীকুমার হাজরা মহোদয়কে। একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটু অন্য জগতে যাব, সঙ্গীত জগতে ফিরে যাব। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীময়ী পাবলি চ্যাটার্জি। নমস্কার, বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। সবাই আমায় আশীর্বাদ করুন যেন আমি মন দিয়ে ভালোভাবে অভিনয় করতে পারি, আপনাদের সকলের মন জয় করতে পারি। আমি একটি গান করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সময় এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না,
সুরেলা কণ্ঠে আমরা গান শুনলাম। তার গানের কলির মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছেন শুধু তুমি এলে না। কাকে উদ্দেশ্য করে বলছেন জানি না, আমার মনে হয় পরম কারণে ঈশ্বরের উদ্দেশ্যে বলেছেন তুমি এলে না। যদিও সশরীরে তিনি উপস্থিত হতে পারেননি আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু পরম দয়াময় কৃষ্ণ তিনি শ্রীধাম থেকে আমাদের আশীর্বাদ করছেন প্রত্যেককে, যে আপনারা এগিয়ে চলুন, চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীময়ী পাবলি চ্যাটার্জিকে। এবারে আমরা কিছু কথা শুনব। আজকের অনুষ্ঠানের সম্মাননীয় প্রধান অতিথি ডাক্তার নারায়ণ মাইতি মহোদয়, তিনি যদিও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত, তবু সংস্কৃতি ভালোবাসেন, তাই তিনি কিছু কথা খুব সংক্ষেপে উপস্থাপন করবেন। নমস্কার, আমি সুবক্তা নই, আমি চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত, তবু দুই চারটি কথা না বললে চলেনি। আজ 44 বছর যে দলটা চলছে তার জন্মলগ্ন থেকে আমি আছি। আমার বয়স এখন 77 বছর। জন্মলগ্ন থেকে আছি এবং আশীর্বাদ করি আরও এগিয়ে যাক। এই কটি কথা বলে আমার কথা শেষ করছি। সত্যিকারের যারা ভালোবাসতে জানে, ভালোবাসাটা একতরফা হয় না, উভয়ের মধ্যে হওয়া চাই। দেবীপল্লীও যেমন এই গুণীজনকে ভালোবেসে স্মরণ করেন, ডাক্তারবাবুও তেমনি দেবীপল্লীকে ভালোবেসে 77 বছর বয়সে সমস্ত প্রতিবন্ধকতা থেকে দূরে সরিয়ে তিনিও সর্বেশ্বর বাবুর ডাকে ছুটে আসেন। এরই নাম তো প্রেম, এরই নাম তো ভালোবাসা। যাই হোক, এবারে একটু সঙ্গীত জগতে ফিরে যাই। যার গান শোনার জন্য আপনারা উসকুস করছেন, শ্রীময়ী পাবলি চ্যাটার্জির সুললিত কণ্ঠে, সুরেলা কণ্ঠে আপনার গান শুনলেন। এবারে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের যিনি সুদর্শন গায়ক নায়ক শ্রীময় যোগরাজ, তার সুললিত কণ্ঠে আমরা একটি সঙ্গীত শ্রবণ করব। এই শুভ মহড়ায় গান তো অবশ্যই আমি শুরু করব, কিন্তু তার আগে যে দুটো কথা না বললেই নয়, সেটা হলো প্রথমেই আমি সম্মান জানাই দেবীপল্লী যাত্রা সমাজের প্রযোজক সর্বেশ্বর দাস মহাশয়কে। আজ যার ইচ্ছায় আমি এই শুভ মহড়ায় উপস্থিত হতে পেরেছি। সাথে সম্মান জানাই বিশিষ্ট পালাকার সুকান্ত মুখার্জি মহাশয়কে, যার রচনা ও নির্দেশনায় আগামীর পথচলা আমার তথা আমাদের সকলের শুরু হতে চলেছে। এছাড়াও মাননীয় বিভিন্ন গুণী ব্যক্তি, বিভিন্ন গুরুজন যারা আমার চোখের সামনে বসে আছেন, তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, এবং আমার নায়ক বন্ধুদের এবং সকল আমার কলাকুশলী শিল্পী যারা আছেন, এছাড়াও মিউজিশিয়ান, লাইট, মাইকম্যান যারা প্রত্যেকে আছেন, তারা প্রত্যেকে আমার ভালোবাসা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই মহড়ায় আমার গান শুরু করতে চলেছি। চেষ্টা করব, ভুল ত্রুটি মাফ করবেন, এবং সর্বাগ্রে 80তম শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে। তা গান শুরু করতে চলেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন।
এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না। স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। ও স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। পাছে সে কথা কখনো হারায়, প্রেম তাকে বুঝে নিয়েছে। সে যে রয়ে গেছে চোখের তারাতে, পারো তো পলক ফেলো না। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না। রবে যতদিন এই যে ভুবন, রয়ে যাবে সূর্য সোনা। ও রবে যতদিন এই যে ভুবন, রয়ে যাবে সূর্য সোনা। যতদিন ফুল ফুটবে শাখায়, বুকে নিয়ে শিশির কণা, থাকবে গান প্রেমকে সে দেবে প্রাণেরই শুভ কামনা। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না। তুমি না, আমি না, কেউ না। তুমি না, আমি না, না না না। ধন্যবাদ 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 ধন্যবাদ। খুব সুন্দর ভরাট গলায় সুন্দর একটি সঙ্গীত আমরা শ্রবণ করলাম। হয়তো অনেকে ভাবছেন কখন রিহার্সালটা শুরু হবে বইয়ে, কিন্তু আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমরা যারা এসেছি আমরা আর আসতে পারবো না, তাই শিল্পীদের কণ্ঠে একটু গান শুনলাম, আর 15 মিনিটের পরেই আমাদের
পালাকার সম্মানীয় সুকান্ত বাবু তিনি তার মহড়ার কাজ শুরু করবেন এবং চরিত্র ঠিক করবেন কে কোন চরিত্রে অভিনয় করবেন। যাই হোক, আমরা আর দুটো গান শুনবো আমাদের টিন এজারদের কাছে, অর্থাৎ 13 থেকে 19 এই যে টিন এজারদের কাছে যিনি খুব প্রিয় পাত্রী। গতবারে আমরা তার অভিনয়ে টিন এজাররা বলেছিলেন খুবই সুন্দর অভিনয় করতে পারেন, নাচে গানে সবার মনকে ভরিয়ে দেন। এখন তার গলা একটা গান আমরা শুনতে চাই। শ্রীময়ী শ্রী। নমস্কার, উপস্থিত সকল গুরুজনদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমাদের ছোটদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি খুব ভালো বলতে পারি না, তবুও এই 80তম স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। একটা গান করার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। ব্লুটুথ অন আছে? অন আছে? আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোড়ার কালার নয় ও প্রিয় মন হলো বাহুডো পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোড়ার কালার নয় ও প্রিয় মন হলো বাহুডো পৃথিবী তোমারে যে চায়।
নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার খানার নয় ওগো প্রিয় মন হলো বাহুলো পৃথিবী তোমার যে চায়। নমস্কার। সত্যি মনটা ভরে গেল, খুবই ভালো। অসংখ্য 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 ধন্যবাদ শ্রীময়ী শ্রীকে। সভাপতি মহোদয় তার বক্তব্য দিয়ে সবার কাজ শেষ করবেন। তার পূর্বে আমাদের একটু গান আরেকটা শুনব। উদীয়মান হিরো কুমার হীরক তিনি এই শুভ মহড়ার আসরে একটি সঙ্গীত পরিবেশন করবেন। এরপর আমরা সভাপতি মহোদয় তার বক্তব্য রাখবেন এবং বক্তব্যের অব্যবহিত পরেই আনুষ্ঠানিকভাবে আমাদের সবার কাজ সমাপ্তি ঘোষণা করবেন সভাপতি মহোদয়। তারপরেই আমাদের যে দেবী মায়ের আমাদের সাজানো আছে, দেবী মাকে সেখানে প্রদীপ প্রজ্বলন করবেন। আমাদের সকলের মধ্যমণি পালাকার, চিত্রমঞ্চ এবং দূরদর্শন খ্যাত নটনাট্যকার সুকান্ত বাবুর করকমলে পাণ্ডুলিপি তুলে দেবেন আমাদের প্রযোজক সর্বেশ্বর বাবু। তারপরেই তিনি তার মহড়ার কাজ শুরু করবেন। এখন সঙ্গীত পরিবেশন করছেন শ্রীময় কুমার হীরক। নমস্কার সবাইকে। আমার বড়রা যারা আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি। যোগী খেলে হরি হরি রে, যোগী খেলে হরি হরি রে, যোগী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। উন্মাদ রঙে প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে জিতে এলো পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুমার হীরককে। একটি ঘোষণা, যারা ক্যামেরাতে আছেন
তাদেরকেও আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তাদের এই প্রয়াস আমাদেরকে আরো উদ্বুদ্ধ করছে। বিভিন্ন চ্যানেলে আমরা এই আজকের অনুষ্ঠান আমরা দেখতে পাবো, মোবাইলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন পুরো অনুষ্ঠানটা। চলো সবাই যাত্রা দেখি। এবং পাত্র স্টুডিও যাত্রা, এই দুটি সংস্থা তারা পুরো অনুষ্ঠানটিকে ক্যামেরাবন্দি করছেন। আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর শিল্পী মহারাজ, আসুন আপনি। মালিক বাবুর আদেশ বলুন, নির্দেশ বলুন, আপনাকে একটি সঙ্গীত পরিবেশন করতে হবে। সম্মাননীয় ম্যানেজার বাবু আলোক সানা মহোদয়, আপনি মোমবাতি প্রস্তুত রাখবেন। আমাদের শ্রদ্ধাভাজন আজকের মধ্যমণি সুকান্ত বাবু প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে পাণ্ডুলিপি তুলে দেবেন। মোমবাতিটা রেডি রাখবেন আপনি। নমস্কার, শুভ সন্ধ্যা। বড়দের জানাই মন থেকে প্রণাম এবং ছোটদের, আমার থেকে মনে হয় না এখানে কেউ ছোট আছে, তাও যদি কেউ থাকে তাদেরকে জানাই ভালোবাসা। তো বেশি কিছু বলবো না, এবার গান শুরু করছি। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। চাঁদে কেন আসে না আমার ঘরে, চাঁদে কেন আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আজ তো বলেনি, অভিমানী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে।
আসে না আমার ঘরে জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ চাঁদ আলো করে আঙিনা সবার আমি আছি ভরসায় ভোরে অমানিসায় সবই আছে চাঁদ এই আধার ভালোবাসা ঘুমে রেখে দে মরে সাথে তবু আসে না আমার ঘরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনী আজ তো বলেনি অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে ও চাঁদ কেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুমার হীরক মহোদয়কে। মহারাজ বাবু, আপনি কি একটা গান করবেন? উনি গান? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ভুলে যাচ্ছি। আপনার নামটা কি? বিদেশ বাবুর কথা বললেন, গান করবেন? আচ্ছা, বাহ। এবারে এটি শেষ গান। যে সকল শিল্পীরা গান করতে পারলেন না কিছু মনে করবেন না, কারণ আমরা একটু মহড়ায় যাব। মালিক বাবু বললেন যে পীযূষ বাবুকে দিয়ে একটু গান করান, কারণ শিল্পীরা যে গান জানে এবং এখনকার দিনের যারা পালাকার তারা প্রায় সব শিল্পীকে দিয়েই বইয়ের মধ্যে গানটা রেখে দেন। তাই আমরা, আসুন পীযূষ বাবু, আপনার কণ্ঠে একটি গান শুনি। নমস্কার। আমার শ্রদ্ধেয় যারা বয়স্ক আছেন তাদের কাছে আমার প্রণাম। আমার সমবয়সী বন্ধুরা এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদেরকে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ আমাদের ভারতবর্ষ ৮০তম স্বাধীনতা দিবস। এই ৮০তম স্বাধীনতা দিবসে আজকে দেবীপল্লী যাত্রা সমাজ যে মহড়া শুভ আরম্ভ হবে আর কিছুক্ষণের মধ্যেই। তার মধ্যে আমি জানি না আমি কতটুকু কি গান করতে পারবো, তবু আমি চেষ্টা করব। আমি আজ এই শুভ সন্ধ্যায় আমি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামকৃষ্ণের এই শ্রীকৃষ্ণের একটা ভজন দিয়ে গানটা শুরু করব। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ওগো অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল ব্রজ
বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপা। শ্রীদাম সুদাম সখা ওঠে রাখা। শ্রীদাম সুদাম সখা ওঠে রাখা। অপরূপ লীলা তব করুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা। অপরূপ লীলা তব করুণতম গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব, রাখা। গীতায় সারথি তুমি যাদব, রাখা। অপরূপ লীলা তব করুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা। অপরূপ লীলা তব করুণতমাল। অপরূপ লীলা তব করুণতমা গোপাল। নমস্কার। মনটা ভরে গেল। আমাদের মাস্টারমশাই উদ্বোধন সঙ্গীতে একটি ভগবানের ভজন করেছিলেন, আর অন্তিম লগ্নে পৌঁছে দেবীপল্লী যাত্রা সমাজের এক অন্যতম শিল্পী, তার কণ্ঠেও
ভজন দিয়ে আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেলাম। এখন সভাপতি মহোদয় তার বক্তব্য পেশ করবেন এবং সভার সমাপ্তি ঘোষণা করবেন। এরপর আমরা মহড়ায় ফিরে যাব। এখন কিছু কথা আপনাদের সামনে বলছেন আজকের অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি শ্রীময় পদ্মলোচন জানা মহোদয়। রাধে 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 নমস্কার। আজ ৮০তম পবিত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেবীপল্লী যাত্রা সমাজ আয়োজিত ১৪৩৩ বঙ্গাব্দ ইংরেজি ২০২৬ খ্রিস্টাব্দের সামাজিক যাত্রাপালা আগুন ঝরা আগুন বউ মহড়া উদ্বোধন হবে, শুভ উদ্বোধন হবে। এই মহতি অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা বিদগ্ধ মানুষজন আছেন, শিক্ষা জগতের সাথে যুক্ত আছেন, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, যাত্রা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, সমাজ সেবার সঙ্গে যারা যুক্ত আছেন, বড়দের শ্রদ্ধা, ছোটদের একাকাশ ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। সবাই সবকিছু বলে গেছেন। আমাদের এই পূর্ব ভারত, এটা আমাদের অত্যন্ত উর্বর জায়গা। এখানে শক্তিপীঠ, আর দক্ষিণ ভারত শৈবপীঠ, এবং দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ বিষ্ণুপীঠ। এই শক্তিপীঠে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক রামপ্রসাদ, বামাখ্যাপা থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। এই পবিত্র মাটিতে পা রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বহু গুণীজন। তাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান অবিভক্ত বাংলাদেশ, বর্তমানে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গলি বাংলা ছিল, তার পীঠস্থান ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার, যার সর্বাধিনায়ক ছিলেন সতীশ সামন্ত, সুশীল লাড়া এবং অজয় মুখোপাধ্যায়। সেই পবিত্র ভূমিতে আজকে মহড়ার কাজ চলছে। যাত্রা লোকশিক্ষার অঙ্গ, মানুষকে শিক্ষা দেয়। তাই পালাকার সুকান্ত মুখার্জি অত্যন্ত মাটির মানুষ। উনি একবারে তৃণমূল স্তরে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা নির্যাতিত, যারা উপেক্ষিত, বঞ্চিত, তাদের কথা তুলে ধরেন তার লেখনী শক্তির দ্বারা। এবং আমাদের সমাজে যত রকম বিনোদনের জায়গা আছে, চলচ্চিত্র থেকে শুরু করে এবং টেলিভিশন থেকে শুরু করে যাত্রা শিল্প, আমি মনে করি যাত্রা শিল্প সবচেয়ে কঠিন শিল্প। এ কারণেই কঠিন শিল্প, ফিজিক্যালি যে শিল্পটা মঞ্চে উপস্থাপনা করতে হয়, আপনার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেলে যদি ভুল বলে থাকেন সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে বারে বারে কিন্তু শট নেওয়া যায়, কিন্তু যাত্রার ক্ষেত্রে এটা নেওয়া যায় না। তাই এই শিল্পটা অত্যন্ত কঠিন শিল্প। আপনারা যত্নশীল সহকারে আগুন ঝরা আগুন বউ এই সামাজিক যাত্রাপালা অভিনয় করবেন। এবং দেবীপল্লী যাত্রা সমাজ একটা পরিবার। এই একটা বছর পরিবারের সবার সঙ্গে সমন্বয় রেখে
ভালো সম্পর্ক রেখে এবং আপ্রাণ চেষ্টা করে যাত্রাটাকে বহন করে নিয়ে যাবেন। কারণ এই যাত্রা দলের যিনি সর্বাধিনায়ক অর্থাৎ প্রডিউসার সর্বেশ্বর দাস অনেক কষ্ট করে দলটা বহন করে নিয়ে যাচ্ছেন, যাতে ওই দলটার উত্তর শ্রীবৃদ্ধি ঘটে। আগামী দিনে যাতে সারা পশ্চিম বাংলায় দেবীপল্লী যাত্রা সমাজ সুনামের সহিত যাত্রা করতে পারে, আপনারা সেই দিকতে নজর রাখবেন এবং প্রত্যেকটা শিল্পীর শ্রীবৃদ্ধি কামনা করি, উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কারণ যাত্রা শিল্পটা আপনারা বেছে নিয়েছেন, এই শিল্প অনেক মানুষের জীবিকা দিয়েছেন, যে জীবিকা অনেক সরকার দিতে পারেন না। এই শিল্পের সঙ্গে বহু মানুষ যুক্ত আছেন। আজকে দেবীপল্লীতে করছেন, আগামী দিনে অন্য কোনো দলে করতে পারেন, কিন্তু ক্রমান্বয়ে যদি উত্তর শ্রীবৃদ্ধি ঘটে তাহলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আমি আশা করব যারা দেবীপল্লী যাত্রা সমাজের সঙ্গে এবছর যুক্ত আছেন, কেউ রাগ করে বাড়ি চলে যাবেন না, অভিমান করবেন না। যদি ভুলভ্রান্তি থেকে থাকে পরিবারের মতো নিজেরা বসে সমস্যার সমাধান করবেন, মাঝপথে ছেড়ে চলে যাবেন না, দলটাকে ডুবিয়ে যাবেন না। আর যারা নায়ক বন্ধু এসেছেন তাদের আমি আবেদন করব, সব শিল্পীর সঙ্গে আপনারা মোটামুটি পরিচয় হলো, আপনারা দেবীপল্লী যাত্রা সমাজ যাত্রা করবেন। আশা রাখবো আগামী দিনে আপনাদের আনন্দে ভরিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে আমি সবার কাজ এখানে সমাপ্ত করছি। এরপর সুকান্ত মুখার্জি তার এবছরের পালা আগুন ছড়া আগুন বউ আগুন আগুন বাঁধা, আচ্ছা আগুন ছড়া ফাগুন বউ পালা আগামী দিনে ভালো হবে এবং পালাকার সুকান্ত মুখার্জি সর্বেশ্বর দাসের হাতে তুলে দিচ্ছেন। সবাই একটু অপেক্ষা করুন, মহড়া একটু শুরু হবে, তারপর আপনারা সবাই বাড়ি যাবেন। আমি এখানেই শেষ করছি, নমস্কার। এতক্ষণ আজকের মহতি মহড়া শুভারম্ভ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রীময় পদ্মলোচন জানা মহোদয় ৪৪তম বর্ষে দেবীপল্লীর যে বিজয় কেতন আজকে ওরা শুরু হলো, এই বিজয় কেতন যেন চির উদ্দিন থাকে। ১৪৩৪ বঙ্গাব্দে দল ছুটি না হওয়া পর্যন্ত। সভাপতি মহোদয় বললেন, আজ থেকে আপনারা শিল্পীরা একই পরিবারের সদস্য, সে পুরুষ চরিত্রে হোক নারী চরিত্রে হোক, সবাই ভাই বোনের মতো একই পরিবারের থেকে আপনারা দেবীপল্লী যাত্রা সমাজকে নিজের রক্ত মাংস মজ্জার সঙ্গে মিশিয়ে এই দেবীপল্লী যাত্রা সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। সভাপতি মহোদয় সেই আশা আপনাদের সামনে রাখলেন। আপনাদের মধ্যে হয়তো বাদ বিতণ্ডা মনোমালিন্য হতেও পারে, কিন্তু সেটা নিজেরাই মিটিয়ে নেবেন। এখানে যেন সর্বেশ্বর বাবুকে হস্তক্ষেপ না করতে হয়, নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সর্বেশ্বর বাবু এমন এক ধরনের প্রযোজক, যারা দলে আগে কাজ করে গেছেন তারাও প্রশংসা করেছেন। এইমাত্র একজন এলেন যিনি দেবীপল্লীর খলনায়ক ছিলেন, তার মুখেও কুমার রানা বলতে নেই মানা। কুমার রানা কি অদ্ভুত তার অভিব্যক্তি ছিল, এবং তিনিও প্রশংসা করে গেছেন সর্বেশ্বর বাবুর। আজকে তিনি অন্য দলে গেছেন বলে তিনি যে সর্বেশ্বর বাবুর মন্দ করবেন বা আমরা কুমার রানার মন্দ
করব তা নয়, তিনিও আমাদের কাছে খুব প্রিয় পাত্র ছিলেন। যাই হোক, আজকের আমরা সভাপতি মহোদয় সভা আনুষ্ঠানিকভাবে শেষ করলেন। এখন আমাদের দেবী মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত নট ও নাট্যকার শ্রীময় সুকান্ত মুখার্জি। প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে মঙ্গল কামনা করবেন, যেন 1433 বঙ্গাব্দের দেবীপল্লী যাত্রা সমাজে আগুন ঝরা ফাগুন বউ তার বিজয় রথ উড্ডীনে রেখে এগিয়ে চলে, সেই কামনা করছেন। ওম শুভম ভবতু কল্যাণম আয়ুরারোগ্যবর্ধনম আত্মজ্ঞান প্রবোধায় জ্যোতিদীপ নমস্তুতে ভো দীপ দীপয়ম কর্মসাক্ষী স্বরূপিণম যাবৎ কর্ম সমাপ্তি সাত তাবত্তং সুস্থিরো ভব। হে দীপ, তোমাকে নমস্কার। তুমি জ্যোতি স্বরূপ, তুমি শুভ কল্যাণকারী, তুমি অশুভ নাশিনী। যে পর্যন্ত আমাদের কর্ম সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাক্ষী রূপে অবস্থান করো। এখন আমাদের প্রযোজক শ্রীময় সর্বেশ্বর দাস মহোদয়, আমাদের পালাকার এবং নির্দেশক দেবীপল্লী যাত্রা সমাজের মধ্যমণি তপন জ্যোতিতে যিনি উদ্ভাসিত, তার করকমলে আগুন ঝরা ফাগুন বইয়ের পাণ্ডুলিপি অর্পণ করছেন। পরম প্রেমময় পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ প্রণাম জানিয়ে, জগজ্জননী মা শারদার চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করলাম আজকে আগুন ঝরা ফাগুন বইয়ের শুভ মহড়া। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের দেবীপল্লী যাত্রা সমাজের মধ্যমণি পালাকার এবং নির্দেশক শ্রীময় সুকান্ত মুখার্জির করকমলে কিছু কথা দিয়ে তিনি শুরু করবেন। নমস্কার। আজ 15ই আগস্ট, আজ থেকে 80 বছর আগে ভারতবর্ষ এই দিনে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনে আমার তরফ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতি বছরই দেবীপল্লী যাত্রা মহড়া এই দিনই হয়, 15ই আগস্টের দিনই হয়, একটা ভালো দিনে হয়। যাই হোক, যেটা বলছিলাম, নাটক আমি লিখব, অভিনয় করবেন আপনারা। যেখানটা অসুবিধা আমাকে বলবেন, আমি ঠিক করে দেবো। বারবার বলবো, না ভালো লাগলে আবার বলবেন, আবার লিখে দেবো। কারণ নাট্যকার আপনার সঙ্গে আছে। কতটা ভালো লিখতে পারবো সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে নাটকটা হিট করানো। নাটকটা তখনই সাফল্য লাভ করবে যখন সমস্ত অভিনেতারা ভালোভাবে খেটে অভিনয়টা করবেন। তা নাহলে একজন লেখকের পক্ষে সম্ভব না একটা নাটক মঞ্চস্থ করে সেটাকে সুপার হিট করার। আমি লিখে দিয়ে যাবো, কিন্তু করবেন আপনারা, আমি রূপ দেবেন আপনারা। অতএব প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের পাঠটা খুব ভালো করে করবেন। আপনারা ভালো করলে দল ভালো চলবে, দল ভালো চললে মালিক বাঁচবে, গাছ বাঁচবে। আর গাছ যদি বাঁচে তবেই আপনারা ফল পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।